কামালত বা পরিপূর্ণতা রয়েছে, এটা হিসাব করলে দেখা যায় চারটি বিষয়ের মধ্যে মানুষের পূর্ণতা রয়েছে। অর্থাৎ একজন মানুষ যে কামেল, একজন মানুষ যে পরিপূর্ণ তার গুণাবলী, এটা ব্যাখ্যা করলে দেখা যায় চারটি পয়েন্টে বিভক্ত। প্যারা হাজারিন, এক নাম্বার হলো যে তার বাহ্যিক অবয়ব। একজন মানুষের বাহ্যিক সৌন্দর্যের কি আছে, মূল্যায়ন আছে নাকি নেই? সৌন্দর্যকে সবাই পছন্দ করে। তো একজন মানুষ গৃহীত হওয়ার জন্য তার অন্যতম সিফাত বা বৈশিষ্ট্য হলো তার দৈহিক সৌন্দর্য, দৈহিক অবয়ব। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে মানুষকে বলেছেন সবচেয়ে সুন্দর। আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে গড়েছি, এই জন্য মানুষ হলো সবচেয়ে সুন্দর। মানুষের সৌন্দর্যকে অনেক সময় অন্য কিছুর সাথে উপমা দেওয়া হয়। আমি মনে করি মানুষের সৌন্দর্য বোঝানোর জন্য অন্য কিছুর সাথে উপমা দেওয়ার দরকার নেই, বরং অন্য কোনো কিছুকে উপমা দিতে হলে সেটা মানুষের সাথেই উপমা দেওয়াটাই বেস্ট আমি মনে করি। কারণ মানুষ তো সবচেয়ে সুন্দর, তাই না? প্রিয় হাজরিন, তো মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর করেছেন। এই সুন্দর মানুষগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর হলেন আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা বুসিরি রাহিমাহুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইসের উপরে, জীবনের উপরে 160 থেকে 70টা পংক্তির কবিতা রচনা করেছেন। ছোট্ট একটা বই, তবে অনেক সুন্দরভাবে তিনি পেশ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদাহ এবং প্রশংসা। বলেছেন, মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি, মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি, ফাজাওহারুল হুসনি ফিহি গায়রি মুনকাসিমি। বলে আমাদের নবী সৌন্দর্য অবিভাজ্য, এই সৌন্দর্যের মধ্যে কারো কোনো শেয়ার নেই। বোঝাতে পারছি? যেমন বলে এই লোকটা দেখতে ওনার মতো, হ্যাঁ, তার চোখটা তার বাবার মতো, বলে তার কপালটা তার দাদার মতো, বলে কি বলে না? তো ওর পাটা চাচার মতো, তাই না? তাইলে একজনের সৌন্দর্য সাথে আরেকজনের সৌন্দর্যের মিল আছে, আছে কি নাই? কবির ভাষায়, মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি ফাজাওহারুল হুসনি ফিহি গায়রু মুনকাসিমি। বলে আমাদের নবীর সৌন্দর্য অবিভাজ্য। ফাজাওহারুল হুসনি ফিহি গায়রি মুনকাসিমি, সৌন্দর্যের যে বুনিয়াদ জওহর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ দিয়েছেন, সেটা ভাগ করে আর কাউকে দেওয়া হয় নাই। ফাকান নবীনা ফি খালকি ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইউদানুহু ফি ইলমি ওয়ালা কারামি। বলে তিনি সমস্ত নবীদের শীর্ষে, খালক ওয়া খুলুক, খালক সৃষ্টির বিবেচনায়, গঠনের বিবেচনায় এবং চরিত্রের বিবেচনায় সকল নবীদের তিনি ঊর্ধ্বে। ওয়ালাম ইউদানুহু ফি ইলমি ওয়ালা কারামি, কেউ তার ইলম, তার মর্যাদার কাছাকাছিও না। এমন অনেকগুলো কবিতা তিনি উল্লেখ করেছেন। প্রিয় হাজরিন, তো আসুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বানিয়েছেন একেবারে নিজের মতো করে বানিয়েছেন। আমরা যেমন বলি নিজের মতো করে গড়েছেন, এটার আল্লামা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের মেম্বার যার জন্য খালি করে দিতেন, হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কবিতার একটা অংশ এমন রয়েছে, ফাইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি
লিউরিদি মুহাম্মাদিম মিনকুম বিকাউ, বুখারীর মধ্যে রয়েছে, আমার পিতা, আমার দাদা, আমার ইজ্জত মুহাম্মাদের ইজ্জত রক্ষার জন্য ঢাল হয়ে থাকবে। এই হাসান ইবনে সাবিত তিনি একাধারে জাহিলি যুগের কবি, ইসলামিক যুগের কবি। তো এই জন্য দুটো সৌন্দর্য হাসান ইবনে সাবিতের কাব্যের মধ্যে পাওয়া যায়। হাসান ইবনে সাবিতের কবিতা, যারা আরবি সাহিত্য নিয়ে যারা ঘাটাঘাটি করেছেন, হাসান ইবনে সাবিতের মধ্যে কবিতা দুই ধরনের রস পাওয়া যায়। একটা হলো জাহিলি যুগের কবিতার এক ধাঁচ ছিল, ইসলাম আসার পরে কবিতা এবং কাব্যের রং পাল্টে যায়, এবং জন্য ওনার কবিতার মধ্যে বৈচিত্র্য আছে। তো হাসান ইবনে সাবিত বলেছেন, ওটা নিয়ে এখন আর বিশ্লেষণ না করি, হাসান বিন সাবিত বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء سبحان الله। হযরত হাসান বিন সাবিত বলেছেন, আমার দুই চোখ আপনার চেয়ে সুন্দর কাউকে দেখে নাই, কোন নারী আপনার মতো সুন্দর কাউকে এই পর্যন্ত জন্ম দেয় নাই। খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনি সকল দোষ মুক্ত হয়ে সৃষ্ট হয়েছেন। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা, মনে হয় আপনি যেমন চেয়েছেন আপনার মালিক এভাবেই আপনাকে গড়ে দিয়েছেন। আপনি যেমন চেয়েছেন আপনার রব মনে হয় আপনাকে এভাবেই বানাইছেন। এর চেয়ে আর সুন্দর করে বলা যায় না। এই জন্য আপনি দেখবেন হাদিসের একটা কিতাব শামাইলে তিরমিজি, আপনি নিজেও পড়ে দেখুন, ছোট একটা কিতাব শামাইলে তিরমিজি, মনে থাকবে তো, শামাইলের বাংলা আছে। শামাইলে তিরমিজিকে মধ্যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলী, সিয়াসির তার 6টা কিতাব না, তার মধ্যে একটা তিরমিজি শরীফ। তিরমিজি হলো আসলে একজন আলেম বা মুহাদ্দিসের নাম হলো তিরমিজি, ঠিক আছে। যেমন বুখারী হলো একজন মুহাদ্দিস, বড় একজন মুহাদ্দিসের নাম। তো সেদিকে বিবেচনা করে আমরা বুখারী শরীফ বলে, মানে বুখারীর লিখিত হাদিস শরীফ, বুঝে আসছে তো। তিরমিজি শরীফ যখন বলি তার মানে হলো তিরমিজি রচিত হাদিস শরীফ। তো ইমাম বুখারীর তো শুধু এই একখানা কিতাব নেই, আরো অনেকগুলো লেখা কিতাব আছে। ইমাম তিরমিজির লেখা আরো অনেকগুলো বই আছে। তো আমরা যেই তিরমিজি বুঝি ওটা না, এটা ছাড়াও আর একটা ছোট একটা কিতাব আছে শামাইলে তিরমিজি। শামাইল মানে হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে লেখা, শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে লেখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, তার হাঁটা কেমন ছিল, চলা কেমন ছিল, খেতেন কিভাবে, ঘুমাতেন কিভাবে, তোমার দৈহিক গড়ন কিভাবে কেমন ছিল, এমন সেখানে হযরত ইমাম তিরমিজি রহমতুল্লাহ বিভিন্ন সাহাবীর থেকে বর্ণনা করেছেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন সবচেয়ে সুন্দর বলে থাকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, সাহাবায়ে কেরাম আদ্যপন্ত সেটা বর্ণনা করেছেন। এমনভাবে বর্ণনা করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো দিকে তাকিয়ে থাকতেন তখন দেখতে কেমন লাগতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুব্বা পরতেন, জামা পরতেন, তখন নবীকে কেমন লাগতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাদর পরতেন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন লাগতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো যদি শরীর থেকে এই কাপড়টা একটু সরে গিয়েছে তখন আল্লাহ নবীকে দেখতে কেমন লাগতো। এমনভাবে সাহাবীরা কি করেছেন, বর্ণনা করেছেন। ওনাদের এত নিখুঁত বর্ণনা এই পৃথিবীর কোনো মানুষ তার বাবাকে, তার মাকে, তার নেতাকে, তার আদর্শ যাকে ভক্তি করে ভালোবাসে তার ব্যাপারে এমন নিখুঁত বর্ণনা দিতে পারেন নাই। আল্লাহ নবী সাহাবীরা নবীদের ব্যাপারে যেমন নিখুঁত বর্ণনাটা দিয়েছেন, আপনি কোনো মানুষের ব্যাপারে পাবেন না যে এমন নিখুঁত বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা থেকে মাথা পর্যন্ত কেমন ছিল এমন নিখুঁত বর্ণনা পৃথিবীর কোনো অনুকরণীয় ব্যক্তির ব্যাপারে দিতে পারে নাই। তো সেখানে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, আল্লাহ নবী কি খুব বেশি লম্বা ছিলেন, বলে না। অনেক বেশি লম্বা ছিলেন না। বেটে ছিলেন, বলে না। মাঝামাঝি ছিলেন। কিন্তু যখন চলার সময় মনে হতো যে তিনি সবার চেয়ে লম্বা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি
একেবারে কি লিকলিকে হালকা পাতলা ছিলেন নাকি মোটাসোটা ছিলেন? বলে না, একেবারে লিকলিকে ছিলেন না, মোটাসোটাও ছিলেন না, মাঝামাঝি গড়নের ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে পিঠ পেট দুইটা সমান ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে কোনো মেদ ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকটা চ্যাপ্টা ছিল না, হালকা লম্বা ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গলার নিচ থেকে নিয়ে নাভি পর্যন্ত হালকা একটু চুলের চিকন ছিল, যেটা দূর থেকে দেখলে অনেক চমৎকার মনে হতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাংসল হাত এবং পায়ের এগুলো মাংসল ছিল, গোশত মনে হতো। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শারীরিকভাবে মোটাসোটা ছিলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন, আমরা বিনয়ের চলা মনে করি যে বিনয় আস্তে আস্তে মাথা নিচু করে চলতেছে। এই আল্লাহ নবী এভাবে চলতেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা চলন, প্রত্যেকটা পা ফেলতেন, সেখানে বীরত্বের ছাপ ছিল। একজন বেড়া মানুষ চলবে মাথা নিচু করে, এমন কেন চলবে? একটা বেড়া মানুষ চলবে, বেড়াগিরি থাকবে তার মধ্যে, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। বোঝাতে পারছি? হ্যাঁ, অর্থাৎ একেবারে আস্তে নাবার দূরত্ব না, বেশ লম্বা লম্বা খানিকটা পা ফেলে ফেলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন প্রত্যেকটা বর্ণনা নিখুঁতভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দেওয়া হয়েছে। প্রিয় হাজিরিন, তা আসুন এখানে তো বেশি সময় নষ্ট করব না। এক নম্বর হলো হুসনুল খলক, অর্থাৎ দেখতে সুন্দর। এটা মানুষের গ্রহণযোগ্যতার অন্যতম একটা দিক। অনেক মানুষকে পাবেন যে অনেক জ্ঞানী মানুষ, কিন্তু লোকটা দেখতে বেশি ভালো লাগে না, সুন্দর লাগে না। তো এই জন্য লোকটার কথা শুনে মজা পায়, কিন্তু দেখে মজা পায় না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে যেমন মজা পেতেন, তাকে দেখেও এমনভাবে মজা পেতেন। এমনকি সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনার এখানে থাকি, আপনাকে দেখি, আপনার কথা শুনি, বাড়ি যেতে মনে চায় না, খিদা লাগে না। আপনাকে দেখলে খিদা মরে যায়, আপনাকে দেখলে সব কিছু ভুলে যায়। এই গ্রহণযোগ্যতাটা, এই চেহারার আকর্ষণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। হুসনুল খলক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি বলে শুধু উনি কি দেখাই সুন্দর ছিলেন। একটা মানুষ শুধু দেখতে সুন্দর হলেই তাকে সুন্দর বলা যায় না। বলে একটা মানুষ তার দেখতে সৌন্দর্যের সাথে সাথে তার পার্সোনালিটি থাকা চাই। একটা মানুষ অনেক সুন্দর, কিন্তু চটবদ কিচ্ছু নাই, তার ব্যক্তিত্ব বোধ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাওয়াকার ছিলেন, অর্থাৎ তার ব্যক্তিত্ব বোধ ছিল, গাম্ভীর্য ছিল। বলে আর ব্যক্তিত্ব নেই, বলে উনি অনেক বড় জায়গায় চাকরি করে, কিন্তু পার্সোনালিটি বলতে কিছু নেই। উনি বলে জাস্টিস, কিন্তু তো পার্সোনালিটিতে বলতে কিছু নাই, তাই না? আছে না এমন অনেক বড় বড় এই বিশাল কথা বলে, অশ্লীল বাক্য ব্যবহার করে, কথা বলে, তার কথার মাধুর্য নাই। হ্যাঁ, তো বড় বেড়া তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাওয়াকার ছিলেন, বা তাজিম ছিলেন। ওনার চেহারার মধ্যে একটা গাম্ভীর্য, ব্যক্তিত্বের ছাপ ছিল। এই ব্যক্তিত্বের ছাপ অনেক সময় অনেক ছোট বাচ্চাদের মধ্যেও আপনি দেখবেন তার পার্সোনালিটি আছে, তার চেহারার মধ্যে আলাদা ব্যক্তিত্বের ছাপ আছে, যেটা 80 বছরের বা 60 বছরের একজনের মধ্যে নাই। এটা খোদা, গড গিফটেড, আল্লাহ প্রদত্ত। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে রু'ব দেওয়া হয়েছে, অর্থাৎ আমার গাম্ভীর্য আল্লাহ আমাকে দিয়েছেন। চেহারার মধ্যে এত সৌন্দর্য থাকা সত্ত্বেও তিনি গম্ভীর ছিলেন, গাম্ভীর্য ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এসেছেন পারস্যের রাজ দরবারের কিছু লোকজন এসেছেন। রাজ দরবার থেকে কিছু লোক এসেছেন, ভিআইপি মেহমান এসেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে। এসে কথা বলতে পারছেন না, কাঁপাকাঁপি শুরু করে দিয়েছেন, এমন একটা অবস্থা। আল্লাহ কিন্তু অনেক ইসলামকে আল্লাহ দিয়েছিলেন, এবং নবীর খাঁটি ওয়ারিস যারা আল্লাহ তাদের মধ্যেও সেটা দিয়েছিলেন। দেখুন, কথায় কথা চলে আসে। আমাদের শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, ওনার কথাই বলি, ওনারকেও আল্লাহ এমন ব্যক্তিত্ব দিয়েছিলেন। উনি যখন লালবাগ যে মাদ্রাসা আছে,
ওই লালবাগ মাদ্রাসায় ওনার ছোট একটা রুম ছিল, যে রুমে সাধারণত ওলামায়ে কেরাম সাদা সিধা থাকেন, ওনার তো আলাদা কোনো চৌকি ছিল না, কিছু নিচে এই ম্যাটের উপরেই। আপনি ইতিহাস পড়ে দেখুন, সেখানে সেই সময়কার তৎকালীন সময়কার যারা দায়িত্ববান ছিল তারা ওখানে গিয়ে হুজুরের কাছে নতজানু হয়ে বসে থাকত। ইতিহাস সেই কথা বলে। আইয়ুব খানের মতো লৌহ মানব যাকে বলা হয়, তার চোখে চোখ রেখে বলেছিলেন। আইয়ুব খানের যা কত বিস্তারিত এসে যাচ্ছি না, কিছু ইসলামিক আইন আইয়ুব খান পাশ করেছিল, যার অনেকটা এখনও রয়েছে, বিবাহ শাদী তালাক, সেখানে সবগুলো ধারা ইসলামিক ছিল না, ইসলামের সাথে সংঘর্ষিক ছিল। সেখানে আলেমদেরকে ডেকেছিল, অনেক সময় আলেমদেরকে ডেকে এই যারা আছে, যারা ইসে থাকে, দায়িত্বে থাকে, সরকারে থাকে, কিছু আলেমদেরকে ডেকে ওইটাকে পাশ করায় নিতে চায়, যাতে সাধারণ জনগণ মনে করে হ্যাঁ মৌলবীরা তো এর সাথে একমত। অনেক সময় জোরজার করেও করা হয়, ঠিক না? তো আইয়ুব খানও চেয়েছিল এমন। তো হযরত ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি প্রথম যেতে অস্বীকার করেছিলেন, তারপরে গিয়েছিলেন। যাওয়ার পরে আইয়ুব খান বলছিল, বলে আমি তো ইসলামের জন্য এই করছি সেই করছি, অনেকগুলো কথা বলেছিল। ওই হযরত ফরিদপুরি দাঁড়িয়ে বলেছিলেন, আপনি ইসলামের জন্য যা করেছেন সেগুলো সব ইসলামের নামে করেছেন, তবে যেটা করেছেন সেগুলো বিকৃত ইসলাম করেছেন, খাঁটি ইসলাম আপনি করেন নাই। একটা দুইটা ধরে উনি বুঝাইছিল আর কি, যে আপনি ইসলামিক একটা তৈরি করেছেন, কিন্তু ডাইরেক্টর বানাইছেন একজন আধা নাস্তিক ব্যক্তিকে। আপনি একটা ইসলামের একটা প্রতিষ্ঠান করলেন, ইসলামের প্রচার সেখান থেকে হবে, কিন্তু তার ডিরেক্টর বানাই দিলেন একদম আধা নাস্তিককে, তাহলে হলোটা কি? এবং ধরে বলেছিলেন। এবং যে কানুনগুলো তিনি আইনগুলো করেছিলেন, যে আপনার এই যে এটা করেছেন সরাসরি এটা কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক। আইয়ুব খান তো মিলিটারি পার্সন, হ্যাঁ, সে চেতে গিয়েছিল, বলে মৌলভী সাহেব আপনি আমার চেনেন, আমি কিন্তু পাঠানের বাচ্চা, আমার চেনেন না আপনি, আমি পাঠানের বাচ্চা। তখন আইয়ুব খানের চোখে চোখ রেখে ফরিদপুরি রহমতুল্লাহ আলী বলেন, আপনি আমাকে চেনেন না, আমি মুসলমানের বাচ্চা, মুসলমান। আপনি পাঠানের বাচ্চা, পাঠান তো কি হয়েছে, আমি মুসলমানের বাচ্চা, মুসলমান। তো এটা কি বলা হয়? আইয়ুব খানের চোখে চোখ রেখে কথা বলা, সেই সময় সে এত ছিল নাকি? সেই সময় যারা ছিলেন তারা বলতে পারেন যে তাকে লৌহ মানব বলা হতো। প্রিয় হাজিরিন, তো আমি চলে যাচ্ছি অন্যদিকে, আসুন জায়গায় ফিরে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব গাম্ভীর্য এমন ছিল যে উনি খুব সাদাসিধে থাকা সত্ত্বেও পারস্যের রাজপ্রাসাদের কর্মকর্তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসে দেখছে কথা বলতে পারতেছে না, কথা এলোমেলো হয়ে যাচ্ছে, শরীরের মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে যাচ্ছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসদ ভবন ছিল হলো মসজিদে নববী, আর সেখানের বসার ব্যবস্থা ছিল হলো ছেঁড়া খেজুরের পাতা আর মাটি। বুঝাতে পারছি? প্রিয় হাজিরিন, তো আমাদের নবী কেন সেরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সেই একটা পার্সোনালিটি দিয়েছিলেন। দ্বিতীয় নম্বর হলো আত-তালাকাতুল মুজিবা। দ্বিতীয় নম্বর হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমরা সেরা বলি? বলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো ধরনের অহংকার ছিল না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হাসি মুখে কথা বলতেন। এটা মানুষের কিন্তু একটা বাহ্যিক সৌন্দর্য, একটা মানুষ দেখতে সুন্দর কিন্তু তার মুখে কোনো হাসি নেই, আছে না? তাহলে ওই তার সৌন্দর্য দেখে এই মানুষের কয় লোকটা দেখতে তো ভালো লাগে কিন্তু মুখে কোনো সময় হাসি নেই, কেমন যেন বান্দরের মতো মুখ পোড়া, বলে কি বলে না? দেখতে ভালো হলেও এটা তো মুখ পোড়া, এটা তো মুখে কোনো সময় হাসি দেখি না। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাকাতুল ওয়াজহ, সবসময় হাসি মুখে কথা বলতেন এবং বলেছেন তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা, তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলাটাও সাদকা। যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হাসি খুশি সবার সাথে মিশে যেতেন, প্রত্যেকে মনে করত যে হয়তো আল্লাহ নবী আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। দেখুন, আপনি যখন আমার সাথে কথা বলতেছেন এবং খুব হাসি খুশি কথা বলতেছেন, তখন আমি এটা ভেবে নেওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার, মানে আমাকে অনেক বেশি লাইক করে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা শুধু একজনের সবার সাথে মনে করতেন। এজন্য বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুতাআখিরুল ইসলাম গ্রহণ করেছেন অনেক পরে এসে,
কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পরে ইসলাম গ্রহণ করেছেন, এ কারণে কখনো তাকে ছোট করে দেখেন নাই, বরং ইসলাম গ্রহণ করার পর তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাফেলার আমির করে তাকে একটা মিশন দিয়ে পাঠিয়েছিলেন, একটা বাহিনীর প্রধান করে পাঠিয়েছিলেন। উনি সেখান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে ওনার কাছে মনে হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রাধান্য দিয়েছেন। তার কাছে মনে হলো আমি মনে হয় নবীজির কাছে অনেক বেশি প্রিয় পাত্র। তখন জিজ্ঞাসা করলেন, বুখারীর হাদিসের মধ্যে আসছে, ইয়া রাসূলুল্লাহ মান আহাব্বুন নাস ইলাইকা, হে নবী আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন? তার কাছে মনে হয়েছে, মনে হয় আমারকে নবী অনেক বেশি পছন্দ করেন। তো এখানে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক যেটা সেটা বলতে হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আমি সবচেয়ে আয়েশাকে বেশি পছন্দ করি। তো আমর ইবনুল আস বলেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবুহা, আয়েশার পরে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তার বাবাকে, আবু বকরকে। ক্বালা সুম্মা মান, বলে হুজুর তারপরে কে? বলে তারপরে ওমরকে। সুম্মা মান, তারপরে কে? অমুককে, অমুককে। বেশ অনেকগুলো নাম চলে আসলো, দেখে যে আমার নাম আসতেছে না। তখন আমর ইবনুল আস আর সামনে আগ বাড়ালেন না, এখানে স্টপ থাকুক, বিচক্ষণ বুদ্ধিমান মানুষ, যে এরকম সিরিয়াল করতে করতে আমার সিরিয়াল কোথায় গিয়ে ঠেকে তার ঠিক নেই, তার চেয়ে যেমন আসি এমনই থাকি। আমি মনে মনে বুঝে নি নবী আমাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। এটা কেন মানুষ মনে করতো যে উনি আমাকে সবচেয়ে পছন্দ করেন? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ সবার সাথে, শত্রু মিত্রর সাথে এমন সুন্দর ছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই মনে করতো আমি হয়তো সবচেয়ে প্রিয় পাত্র। এটা হলো তালাকাতুল ওয়াজহি। প্রিয় হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু এমনটা নয়, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এমন গ্রহণযোগ্যতা ছিল, তার চেহারার মধ্যে এমন গ্রহণযোগ্য থাকতো। আপনি কিছু মানুষের সাথে কথা বললে, কিছু মানুষের পাশে বসলে মনে হবেন যে এই লোকটা যা বলে তাই ঠিক আছে, এই লোকটার সব কথা মেনে নেওয়া যায়, এমন মনে হয়। আপনি চেহারা দেখেই মনে করবেন। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ইহুদিদের আলেম, পণ্ডিত ছিলেন, বুখারীর মধ্যে এসেছে। তো হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী যখন মদিনায় গেলেন, মদিনা যাওয়ার সময় আব্দুল্লাহ বিন সালাম তখন ওনার খেজুরের বাগানে খেজুর উঠাচ্ছেন। তো আল্লাহ রসুল যখন মদিনায় গিয়েছেন, মদিনার মধ্যে আল্লাহ নবীকে নিয়ে স্লোগান দিতে লাগলো সবাই। তখন তিনি বাগান থেকে বের হয়ে দেখলেন আপাদমস্তক পার থেকে মাথা পর্যন্ত একটু ভালো মতো দেখে নিলেন। পরবর্তীতে মুসলমান হয়েছিলেন এবং তিনি বলেছেন, আমি যখন তাকে প্রথম দেখায় দেখি, তাওরাত যেহেতু তিনি পড়েছেন, তাওরাতের সাথে মিলিয়ে নিয়ে দেখলাম যে এই লোকটাকে নবী বলতেছে, আসলে কি আমার সে তাওরাতের নবী কিনা যার ব্যাপারে ওয়াদা দেওয়া হয়েছে। আমি পার থেকে মাথা পর্যন্ত একবার দেখার পরে বুঝলাম যে যেই চেহারাটা আমি দেখেছি, এই চেহারাটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এই চেহারাটা কোনো ভণ্ডের চেহারা হতে পারে না, এই চেহারার মধ্যে কোনো ধোঁকা এবং প্রতারণা থাকতে পারে না। প্যারা হাজরিন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখলে এমন অনুকরণীয়, অনুসরণীয় মানুষ তার কথা শোনার জন্য, মানার জন্য প্রস্তুত হয়ে যেত। হুদায়বিয়ার সন্ধির মধ্যে যখন এই কয়েক দফা মক্কার বড় বড় লিডাররা আসছে, আল্লাহ নবীর সাথে দেখা করছে, কথা বলছে, এক পর্যায়ে এক লিডার আসলেন উরওয়া বিন মাসউদ সাকাফি, তারপরে আসলেন সুহাইল ইবনে আমর আদ-দাউসি। এদের একজন এই আল্লাহ নবীকে বেশ খানিকটা কড়া কড়া প্রশ্নও করছে। তার মধ্যে একটা কোশ্চেন ছিল, মুহাম্মদ আপনি এই আমাদের সাথে এই আমাদের সাথে এই যে দ্বিমত বা মুখোমুখি অবস্থান, আচ্ছা আপনার সাথে যারা আছে, আপনার পাশে যারা আছে, ওরা তো থার্ড ক্লাস লোকজন, এই বস্তির থেকে উঠে আসা লোকজন। আপনি যখন কোনো কঠিন মুহূর্তে পড়বেন তখন এদের কাউকে আপনার কাছে পাবেন না। এমন কিছু মানুষ আছে স্বার্থের পেছনে ঘুরে, অবস্থার পরিবর্তন হয়ে গেলে তারাও পরিবর্তন হয়ে চলে যায়, কথা ঠিক না?
এই এমন মানুষের সংখ্যা কম না? আগে এমনি ঘুরতো, এখন দেখা যাচ্ছে অন্য জীব সে ঘোরে আর কি, কথা ঠিক না? তো এরা তো এইরকম যাদেরকে 500 টাকা দিয়ে কেনা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই কথা বললো, আবু বকর দাঁড়িয়ে গেলেন, একটা চরম মানে কটু কথা বললেন, এবং আবু বকরের সাথে অন্যরা বললেন তোমার লজ্জা হওয়া উচিত। এই তুমি কি মনে করো আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যাব, নবীকে ছেড়ে চলে যাব? এই কথা কেমনে তুমি বলতে পারলে? আল্লাহ নবীকে আমরা আমাদের জীবন দিয়ে হলেও রক্ষা করব। এবং আসলে এই কঠিন কঠিন কড়া যেমন সাংবাদিকরা প্রশ্ন করে না, সাংবাদিকরা খেপায় দেয়, একজনে খেপায় দিলে তার ভিতরে কথা বের হয়ে যায়, কথা ঠিক না? তো এই জন্য সাংবাদিকরা উল্টা সিধা প্রশ্ন করে খেপাই দিয়ে, আসলে সাংবাদিকদের কাজ কি? মূল জিনিসটাকে তুলে আনা, তাই না কথা? যদিও অনেক তেলে সাংবাদিক আছে। হুদাইবিয়া সন্ধি যখন হচ্ছিল, হয়নি তো ওই পরে চলে গিয়েছে সে মক্কায় যাওয়ার পরে এরপরে ব্রিফিং করতেছে কাদেরকে? মক্কাবাসীকে। এই শোনো, এদিকে আসো, শোনো, বলে আমি কিসরায় গিয়েছি, অর্থাৎ পারস্য রাজদরবারে রাজা বাদশাদের সাথে কথা বলো, আমি কাইসারের কাছে গিয়ে রোম সম্রাটের সাথেও যায়, আমি মিশরের মোকাউকিসের কাছে গিয়েছি, অনেক রাজ দরবারে প্রতিনিধি হয়ে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। তবে শোনো, আমি আমার এই জীবনে, ক্ষুদ্র জীবনে অনেক রাজা বাদশাকে দেখেছি, কিন্তু মুহাম্মাদের অনুসারীরা মুহাম্মাদকে যেই পরিমাণ ভালোবাসে, তাকে যেই পরিমাণ অনুসরণ করে, এমন আমি পৃথিবীকে কোনো রাজা বাদশাকে আমি দেখি নাই। মুহাম্মদ কথা একটা বললে সেটা বলার শেষ হওয়ার আগেই মানার জন্য প্রস্তুত হয়ে যায়। মুহাম্মদ ওযু করলে ওযুর পানি গড়ায় যাওয়ার আগেই ওযুর পানিটা ধরার চেষ্টা করে, থুতু ফেললে থুতুটা মাটিতে পড়ার আগেই তারা হাত পেতে নিয়ে নেয়। এটা হলো মুহাম্মাদের অনুসারীরা মুহাম্মদকে এত বেশি ভালোবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে এই ভালোবাসাটা আল্লাহ খোদাদার দিয়ে দিয়েছিলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামালুল খালক, সৃষ্টির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, সূরত, অবয়ব ছিল সর্বোচ্চ, সব উপরের। এই জন্য আমাদের নবী সেরা। একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট সামনে আলোচনা করতে হবে, সংক্ষেপে বলি। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো কামালুল খুলুক, সর্বোত্তম চরিত্রের অধিকারী খোদ আল্লাহ সার্টিফিকেট দিয়ে বলেছেন সূরা কালামের 4 নম্বর আয়াত, আপনি নিজেও দেখুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। আপনি যেই চরিত্র ধারণ করেন, এমন উত্তম চরিত্রের অধিকারী পৃথিবীর আর অন্য কোনো ব্যক্তি নেই। প্রিয় হাজরিন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি যে মানে সর্বোত্তম চরিত্রের অধিকারী, তার অনেকগুলো পয়েন্ট রয়েছে। তার একটা পয়েন্ট হলো তাওয়াদু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়। এবং এই বিনয়টা লোক দেখানো বিনয় ছিল না কখনো। কিছু মানুষ লোক দেখানো বিনয়, কিন্তু ভেতরে গেলে দেখা যায় ভিতরে লোকটা প্রচণ্ড রকমের অহংকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বাইরে একই অবস্থা ছিল। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বিবিরা আল্লাহ নবীকে বলেছেন যে না, উনি সর্বোত্তম। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন যে ওই ব্যক্তি সবচেয়ে ভালো যার চরিত্র ভালো, আর এই চরিত্রের সার্টিফিকেট দেবে ঘরের মহিলা। সুতরাং যেই ঘরের মহিলা তার স্বামীকে বলে উত্তম, আসলে সে উত্তম। বোঝাতে পারছি? ওয়া আনা খায়রুকুম লি আহলি, আমি আমার পরিবারের কাছে ভালো। এই কথা দৃঢ়তার সাথে কে বলতে পারে? আমার পরিবারের কাছে আমি ভালো। তোমাদের মধ্যে সেই ভালো যে পরিবারের কাছে ভালো, আর যার চরিত্র ভালো সে হলো ভালো। প্রিয় হাজিরিন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যেও আসলে তাওয়াজু, বিনয় দেখা যেত। এই আমরা অনেক সময় ঘরে যাই, ওই এটা এখানে কেন, ওটা ওখানে কেন, এই খাবারটা ঠান্ডা কেন, এটা গরম হলো না কেন, হ্যাঁ হাম্পি শুরু করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে দেখতেন অনেক সময় বকরির দুধ নিজে হাতে দোয়াতেন। এই কেন না এটা প্রশ্ন না করে এই টুকটাক করে নিতেন। তাওয়াদুউন নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শামাইলে তিরমিজির মধ্যে আসছে এক পাগলি এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগলি।
পাগলি মহিলা আসছে, বলে মোহাম্মদ তোমার সাথে আমার কথা আছে। তো আল্লাহ নবী বলেছেন হ্যাঁ বলো কি বলবা। বলে না এখানে সবার সামনে পাওয়া যাবো না, এইদিকে আসো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আচ্ছা ঠিক আছে চলো। গিয়ে এরপরে খানিকটা কি মিক হয়েছে, পাগলে তো পাগলই, ওই বলে চলে গেছে। সাহাবীরা বললেন যে ও তো পাগল, তাতে কি, ও বলতে চাইছে ওদের একটু যদি হয়, যদি তার ভালো লাগে। হ্যাঁ আমাদের এমন বড়দের ধারে কাছে যাওয়া যায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিমু আলা সিবিয়ান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যখন হাঁটতেন যেতেন, দেখে বাচ্চারা খেলতেছে, বাচ্চারা এই করতেছে, ইউসাল্লিমু আলা সিবিয়ান, এই বাচ্চাদেরকে সালাম দিতেন, বাচ্চাদেরকে সালাম দিতেন। আমরা অনেক সময় সালাম না দিলে আগুন্বিত হয়ে যায়। রাস্তা দিয়ে যাচ্ছি তো ছেলে পেলে খেলতেছে, এই করতেছে, ওরা সালাম দেয়নি, পরে এসে বাপের কাছে নালিশ করছে, আপনার পোলাটা কি বেয়াদব দেখছেন, আমার সালামও দেয়নি। এমন বলি কি বলি না? এটাও এক ধরনের অহমিকা নাকি? বরং বাচ্চাদেরকে আপনি শিখাইছেন নাকি? আপনাকে শেখানো উচিত। এমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াজু বা বিনয়ের অনেক দৃষ্টান্ত রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সহনশীল ছিলেন। শেষ আরো পয়েন্টগুলো পরে বলতে, সহনশীল কি পরিমাণে সহনশীল। আমাদের মাদ্রাসার নিচেই একটা বই পড়ানো হয়, সেখানে একটা ঘটনা এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অতিথি হয়েছেন। অতিথিটা মুসলিম অতিথি, সে ভালো মন্দ খাওয়াইছে রাত্রেবেলায়। খাওয়ার পর রাত্রেবেলায় এই কাঁথা কাপড় নষ্ট করে ফেলছে আর কি, ইচ্ছে করে আর কি। এরপরে মানে কষ্ট দেওয়া উদ্দেশ্য চলে গিয়েছে, কিন্তু যাওয়ার পরে দেখে তার তলোয়ারটা ফেলে আসছে, তলোয়ারটা ফেলে আসছে। এখন কি করবে, আসবে কি আসবে না, এক দুই পা করতে করতে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ নবী যখন দেখছেন বলে এই আসো আসো, তুমি তো তোমার তলোয়ারটা রেখে গেছো, নিয়ে যাও। এই কথা যখন বল সবাই দিয়েছে, সে পা জড়াই ধরছে যে আসলে আমাদের ভুল হয়ে গেছে। দেখে আল্লাহ নবী নিজ হাতে পরিষ্কার করতেছেন। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহনশীলতা। আমাদের তো কেউ যদি একটা কথা বলে, এই দেখেন আমি হুজুর মানুষ, আমার একটা কথা বাড়তি কথা বলছেন, আমি 10টা কথা শোনাই দিই, ঠিক না? সহনশীলতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সহনশীলতা ছিল। এটা উত্তম চরিত্রের অধিকারী হওয়ার অন্যতম বৈশিষ্ট্য। প্রিয় হাজারিন, এমন আরো অনেক বৈশিষ্ট্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, যে কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, এর মধ্যে কোনো সন্দেহ নাই।